আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে আইপিএলে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মূলত সেখানে দুর্দান্তভাবে একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু দুর্দান্ত একটা জয় এনে দিয়েছেন। তবে শুরুতে ব্যাটিং করতে নেমে 200-250 প্লাস রান করা সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন যেন মুম্বাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি, কেননা এদিন কিন্তু তারা 200 রানও করতে পারেনি। একের পর এক ব্যাটসম্যান ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 173 রানের সংগ্রহ দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ, যেখানে দলের হয়ে সর্বোচ্চ স্কোরটা করেন ওই অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড 30 বলে 48। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ বোলিং করেছেন পীয়ূষ চাওলা এবং হার্দিক পান্ডিয়া। তবে 174 রানের লক্ষ্যে শুরুতেই ব্যাট করতে নেমে ওষুধ খায় মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা রোহিত শর্মা বরাবরই ব্যর্থ, তার সাথে কিন্তু ঈশান কিষানও ব্যর্থ হয়েছেন। ঈশান কিষান মাত্র 26 রানের মাথায় 7 বলে 9 রান করে ফিরে গেছেন এবং রোহিত শর্মা 31 রানের মাথায় 5 বলে 4 রান করে ফিরে গেছেন। এরপরে ওয়ানডাউনে নামা নামান ধীর তিনি কিন্তু 9 বল খেলে 0 রান করেছে, যেটা অনেকটা চাপে ফেলে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের। তবে সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। সূর্যকুমার যাদবের কথা বলতেই হবে, কেননা তিনি তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ম্যাচটা একবারে ফিনিশ করে দিয়ে এসেছেন, আর সেখানে তিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন। মূলত সূর্যকুমার যাদব এত ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান, তিনি এমনিতেও টি-20 নাম্বার 1 ব্যাটসম্যান না, এটা তিনি আরও একবার প্রমাণ করলেন। মূলত সূর্যকুমার যাদব 51 বলে 102 রানের একটা ইনিংস খেলেন, সেখানে 12টি চারের সঙ্গে 6টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। এত শেষ পর্যন্ত 2 ওভার 4 বল হাতে রেখেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্ত জয় পায়। তবে সব জয় ছাপিয়ে রোহিত শর্মা ড্রেসিং রুমের কান্না সকলের নজর কেড়ে নিয়েছে। কেন তিনি ড্রেসিং রুমে আসলে কাঁদছিলেন? কেননা সামনে টি-20 বিশ্বকাপ তিনি ভারতকে নেতৃত্ব দেবেন, আর তার এরকম বাজে ফর্ম, তিনি আসলে অনেকটা ডিপ্রেশনে ভুগতেছিলেন। তাই তিনি অঝরেই ড্রেসিং রুমে গতকালকে ম্যাচ জিতেও তিনি কিন্তু কান্না করে দিয়েছেন, আর যেটা দেখে ভারতীয় সমর্থকেরা অনেক চিন্তায় পড়ে গিয়েছে।